একই খাবার আপনি যদি একইভাবে সারা বছর ধরে রান্না করে যান, তখন দেখবেন আপনার কিন্তু ওই খাবারটার উপরে অনীহা চলে আসছে। আপনার আর ওই খাবারটা খেতে ইচ্ছা করবে না। আমার গরুর মাংস খুবই পছন্দ, তবে সবসময় একভাবে রান্না করে খেতে আমার গরুর মাংসটা একদম ভাল লাগে না। এক এক দিন দেখা যায় এক একভাবে আমি রান্না করি। তো আজকেও একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করব। আর এই রান্নাটা কিন্তু কিছুটা পেটুক কাপলের ভাইয়ার আম্মুর রান্নার সাথে একটু মিল আছে, তবে পুরোটা না। তো এখানে আমি প্রথমেই উনি যেভাবে মাংসটাকে ভেজে নিছিলেন, তো আমিও এখানে একটু তেলের উপরে মাংসটাকে ভেজে নিচ্ছিলাম। তবে খুব বেশি ভাজা ভাজা করিনি, একটু ভাজা ভাজা হওয়ার পরেই আমি এখানে পেঁয়াজ, তারপরে রসুন, আদা বাটা এগুলো দিয়ে দিয়েছিলাম। তবে আমার ইচ্ছা আছে আন্টির ওই রেসিপিটা আমি একদম হুবহু ফলো করব। আমার কাছে দেখে তো এটা অনেক বেশি লোভনীয় লাগতেছিল। তবে আমার বাসায় আবার একটাই প্রবলেম, মাংস খেতে হলে সেটার সাথে আলু থাকতেই হবে। আলু ছাড়া মাংস নাকি আমার বাসায়, বিশেষ করে আমার হাজব্যান্ড, সে চিন্তাই করতে পারে না আলু ছাড়া কিভাবে মাংস খাবে। যাই হোক, তারপরেও আমি একদিন তাকে ওই রেসিপিটা অবশ্যই করে খাওয়াবো। তবে আজকে আমি যেভাবে রান্না করেছি এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। পেঁয়াজ, রসুন, আদা এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে লবণ, জিরার গুঁড়া, এগুলো সবই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো এরপরে এই মাংসটাকে আমি অনেক বেশি কষিয়ে নিব। আসলে মাংস যত বেশি কষায় ততই মজা লাগে খেতে। তো আমি অনেকবার ধরে অল্প অল্প করে পানি দিয়ে, গরম পানি দিয়ে অবশ্যই, মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি গরম মশলা দিয়েছি, যেটা বলতে আমি একদমই ভুলে গেছি। এখানে আমি তেজপাতা, তারপরে দারচিনি আর এলাচ দিয়েছি। তো এই তো সব কিছু ভালো করে একটু কষিয়ে নিয়ে এখানে আমি আলু দিয়ে দিয়েছি, আর আলুটা দিয়েও আমি অনেকটা সময় ধরে একটু কষিয়ে নিয়েছি। এবারে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এটা আমি খুব বেশি ঝোল ঝোল রাখবো না, তবে একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ আমার বাসায় আবার ঝোল না হইলে চলবে না। তো যাই হোক, এখানে এই যে আন্টি যেমন আস্ত রসুন, তারপরে আদা কুচি করে দিয়ে দিয়েছিল, তা আমি এটা একটু দিয়ে দিলাম। এরপরে আমি একটু ভাজা জিরাও দিয়ে দিয়েছি। আসলে বিষয়টা আন্টির ওই রেসিপি থেকে কিছু কিছু জিনিস আমি টুকি নিয়েছি, আর তারপরে নিজের মতো করে রান্না করেছি। তো এই তো সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে আরও মিনিট খানেক আমি রান্নাটা করে নিলাম। তারপরে চুলাটা অফ করে দিয়েছি, আর এই তো এখন সার্ভ করে নিচ্ছি। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই গরম গরম মাংসটা খেতে যে কি পরিমাণ মজা লাগে, মানে আপনারা যদি বাসায় না বানান আসলেই বুঝতে পারবেন না। আর এটা কিন্তু এমনিতে যেভাবে গরুর মাংস ভুনা করা হয় ওরকমটা একদমই লাগে না, এটার টেস্টটা অনেকটাই ডিফারেন্ট লাগে। যেহেতু এখানে আদা কুচি, তারপরে রসুন, এটা আবার পরে ব্যবহার করা হয়েছে, এটার একটা আলাদা ফ্লেভার আছে এখানে। তো এই তো ওই দিন আমি আবার একটু লাউ রান্না করেছিলাম, আর লাউটা এত মজা হয়েছিল, লাউটা একদম সফট হয়ে গেছিলো আর অনেক বেশি মজা লাগতেছিল।